আমাদের দেশে প্রায় সব অঞ্চলেই বিভিন্ন ধরনের শাকসবজির চাষ করা হয়। শাকসবজির মধ্যে মিষ্টি কুমড়া হচ্ছে অন্যতম। মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি তাই চোখের জন্য খুবই ভালো। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মিষ্টি কুমড়া ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটি সারা বছরই বাড়ির আঙিনায় ও মাঠে ঘাটে সব জায়গাতেই চাষ করা যায়। বর্তমানে আমাদের দেশের অনেক স্থানে ব্যবসায়িক ভিত্তিতে মিষ্টি কুমড়া চাষ ও বাজারজাত করা হচ্ছে। বিভিন্ন জাতের মিষ্টি কুমড়া দেখতে পাই, তার মধ্যে বাড়ি মিষ্টি কুমড়া 1, সুইটি F1, সুপ্রিয়া F1 এবং মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে বিশাল আকৃতির মিষ্টি কুমড়া চাষ হয়। একটি মিষ্টি কুমড়ার ওজন 1.5 থেকে 2 মণও হয়। এসব মিষ্টি কুমড়া ঢাকার মিরপুর, কাউরান বাজার, সাভার, সদরঘাট এলাকায় যাবে বলে জানান মিষ্টি কুমড়ার চাষিরা। একটি মিষ্টি কুমড়া 200 থেকে 1000 টাকা পর্যন্ত দামে বিক্রি হয়। কৃষকরা জানান প্রতি একর জমিতে মিষ্টি কুমড়া চাষ করতে খরচ পড়ে 11 থেকে 13,000 টাকা। খরচ বাদ দিয়ে প্রতি একর জমিতে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা লাভ হয়। দিগন্ত জুড়ে মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে খুশি এই এলাকার চাষিরা। আড়াইল বিলে মিষ্টি কুমড়া 1.5-2 মণ হয়। মিষ্টি কুমড়া 2 লাখ 3 লাখ টাকার বেশি। আমি 60 হইতে 70টা এই বীজ ফালাইছি। বীজ ফালানোর মধ্যে আমি 2 হইতে 2.5 লক্ষ টাকা তোমার বেশি কেজি দরে বিক্রি করে। আবার এমনি পিসে একটা মন করেন 2000, 3000, 8000, 500, 1500 এরকম করে বিক্রি আর 3 টনের উপরে মিষ্টি কুমড়া হবে 2 বিঘাতে। 15,000 টাকার মতো আমার ব্যয় হয়েছে এখানে। আচ্ছা, আর তাহলে সব বিক্রি শেষে কেমন লাভ হতে পারে খরচ বরচ বাদ দিয়ে? আমি আশা করতেছি এখান থেকে আমি 60,000 টাকা। শুধু ধান চাষের উপর নির্ভরশীল কৃষি জমিতে মিষ্টি কুমড়া চাষ এনে দিয়েছে নতুন গতি। কৃষকদের জীবন জীবিকার গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে কৃষির এ সফল বিবর্তন। সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর এবং গ্রীষ্মকালীন ফসলের জন্য ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত বীজ বপনের 110 থেকে 120 দিনের মধ্যে প্রথম ফল সংগ্রহ করা যায়। সার দেওয়ার পর হালকা সেচ দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে। শীতকালীন চাষের জন্য 1 মাস পর পর জমিতে সেচ দিতে হবে। তবে মনে রাখতে হবে জমিতে পানি যেন বেশি সময় জমে না থাকে। মিষ্টি কুমড়ার ক্ষেত্রে মাছি পোকার আক্রমণ হয়ে থাকে। কাঁঠাল পোকা, বিটল পোকাও গাছের পাতা খায় এবং ফুলের রস চুষে খেয়ে গাছ দুর্বল করে দেয়। এছাড়া পাউডারে মিলিভিউ পোকাও মিষ্টি কুমড়ায় আক্রমণ করে। এইসব পোকা দমনের জন্য প্রাথমিকভাবে প্রতি লিটারে 5 গ্রাম কাপড় কাচা গোড়া সাবান মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। মাছির আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য বিষটোপ অত্যন্ত কার্যকরী। এছাড়া ফসলে পোকার আক্রমণ হলে স্থানীয়ভাবে উৎপাদিত জৈব কীটনাশক ব্যবহার করাও যেতে পারে। মিষ্টি কুমড়ার একমাত্র এই হচ্ছে এই ক্ষতিকারক পোকা। হ্যাঁ, যার কারণে আমি প্রাকৃতিক আপনার করছি। এতে পোকা দমন না হলে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসে পরামর্শের জন্য যোগাযোগ করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যে ঔষধ ছিটানোর কমপক্ষে 7 দিন পর্যন্ত মিষ্টি কুমড়া বাজারে বিক্রি বা খাওয়া যাবে না। একজন বেকার নারী বা পুরুষ বাণিজ্যিক ভিত্তিতে মিষ্টি কুমড়া চাষ করে বাজারজাত করে স্বাবলম্বী হতে পারেন।